মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে প্রথম ম্যাচ রাঙালো আর্জেন্টিনা। আলজেরিয়াকে উড়িয়ে শুভ সূচনা আকাশী সাদাদের, সমর্থকদের বাঁধভাঙা উল্লাস। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী জানালেন 1 বছরের মধ্যে ফ্যামিলি কার্ড পাবেন নারী চা শ্রমিকরা। বিকেলে যোগ দেবেন সুধী সমাবেশে। চট্টগ্রামের ইপিজেডে শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবির আলীর মৃত্যুদণ্ড। বাকুলিয়ার শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। ভারত থেকে বাঙালিদের পুষিনের অপচেষ্টায় হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ। 5,000 মানুষকে পুষব্যাকে বাধ্য করার অভিযোগ শুভেন্দুর বিরুদ্ধে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুবিধাভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শেষে বক্তব্য রাখছেন তিনি। দর্শক সরাসরি চলে যাচ্ছে সেখানে। যেভাবে আমরা কৃষক ভাইদের আছে কৃষক কার্ড তুলে দেওয়ার চেষ্টা করছি, ধীরে ধীরে আমরা একইভাবে ইমাম, মুয়াজ্জিম, খতিব সহ অন্যান্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন তাদের হাতেও সম্মানের ব্যবস্থা তুলে দিচ্ছি। আপনারা আজকে আপনাদের স্বচক্ষে দেখলেন যে আমরা যারা মেধাবী স্টুডেন্ট, যারা কিন্তু অর্থনৈতিক কারণে ঠিকভাবে বই কিনতে পারে না, পড়ালেখা করতে পারে না, এরকম চা শ্রমিক পরিবারের যারা সন্তান তাদের হাতেও আমরা তুলে দিয়েছি অর্থ সরকারের পক্ষ থেকে। অর্থাৎ আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই, মানুষকে সহযোগিতা করতে চাই। প্রিয় ভাই বোনেরা, এটাই হচ্ছে বিএনপির রাজনীতি। আমরা দেশকে এগিয়ে নিতে চাই, দেশের ভাগ্য পরিবর্তন করতে চাই, মানুষকে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। প্রিয় ভাই বোনেরা, কিন্তু প্রিয় ভাই বোনেরা, আপনারা কি মনে করেন যেই কাজগুলো, যেই বিষয়গুলো আপনাদের চোখের সামনে দেখেছেন, আগামী 5 বছর বিএনপি এই কাজগুলো অব্যাহত রাখুক? আপনারা কি এটা চান? কে মায়েরা, আপনারা কি চান বাংলাদেশের সকল মায়েদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেই? আচ্ছা, ধন্যবাদ। কিন্তু কয়েকদিন ধরে দেখুন পত্র পত্রিকাগুলো, আমরা দেখছি আমরা যেই বাজেট উপস্থাপন করেছি সেই বাজেটের মধ্যে আমরা এই ফ্যামিলি কার্ডের জন্য অর্থ বরাদ্দ রেখেছি। আমরা যে বাজেট উপস্থাপন করেছি সংসদে সেই বাজেটের মধ্যে আমরা কৃষক কার্ডের জন্য অর্থ বরাদ্দ রেখেছি। আমরা যেই ফ্যামিলি বাজেট উপস্থাপন করেছি সেই বাজেটে আমরা আমাদের দেশের ছেলেমেয়েরা, স্টুডেন্টরা যাতে স্কুল কলেজে ভালো করে লেখাপড়া করতে পারে, যাতে খেলাধুলা করতে পারে, তার জন্য অর্থ বরাদ্দ রেখেছি। আমরা যেই বাজেট পেশ করেছি জাতীয় সংসদে, সেখানে এই যে হাজার হাজার আপনারা মানুষ, সারা বাংলাদেশে যে কোটি কোটি মানুষ, তারা যাতে সঠিকভাবে চিকিৎসা পেতে পারে, সেই জন্য এই প্রত্যেক উপজেলা পর্যায়ে যে 50 বেডের হসপিটাল আছে সেটিকে ইনশাল্লাহ আগামী 5 বছর আমরা 100 বেড করব। তার জন্য আমরা অর্থ বরাদ্দ রেখেছি, যাতে করে এলাকার মানুষ, উপজেলার মানুষ, গ্রামের মানুষ স্বাস্থ্য সেবা পেতে পারে, মিনিমাম স্বাস্থ্য সেবা পেতে পারে অন্তত। কিন্তু বাজেটের পরে নিশ্চয়ই আপনারা দেখেছেন যেই বাজেটে আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জন্য অর্থ বরাদ্দ রেখেছি, অনেকে বলেছে সেই বাজেট বলে তারা মানে না। উত্তর আমেরিকা বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ হ্যাটট্রিকে রাঙালেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের ক্যানসাসে বাংলাদেশ সময় সকালে হওয়া ম্যাচে ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়নরা 3-0 হারিয়েছে আফ্রিকার আলজেরিয়াকে। বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকে ব্রাজিলের রোনালদোকে টপকে জার্মানির মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ 16 গোলের রেকর্ড স্পর্শ করলেন আর্জেন্টাইন অধিনায়ক। নিজেকে নিয়ে গেলেন আরও উচ্চতায়। শহীদ খানের ডেস্ক রিপোর্ট। দীর্ঘ 36 বছরের অপেক্ষা ঘুচিয়ে 2022 কাতার আসরে লিওনেল মেসির হাত ধরে আর্জেন্টিনা স্বাদ নেয় তাদের তৃতীয় বিশ্বকাপ। এবারের উত্তর আমেরিকা আসরে তাই শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ মেসিদের। সে লক্ষ্য নিয়ে বিশ্বকাপ শুরুর 6ষ্ঠ দিনে এসে মাঠে নামে লিওনেল স্কালোনির ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ আফ্রিকার মরিশিয়াস, আলজেরিয়া। ক্যানসাসের অ্যারোহেড স্টেডিয়ামে রেকর্ড 6ষ্ঠবার বিশ্বকাপ খেলতে নামা মেসির অধিনায়কত্বে শুরুটা এলোমেলো হলেও 5ম মিনিটেই আলজেরিয়ার জালে বল পাঠান ফুটবলের মহাতারকা। অবশ্য মেসি নিজেই অফসাইডে থাকায় গোল মেলেনি। 2 মিনিট পর আলজেরিয়ার গোলও একই কারণে বাতিল হয়। ফরওয়ার্ড ফারেস চাইলি জালে বল পাঠিয়েছিলেন।
জাতীয় দলের হয়ে ২০০তম ম্যাচ খেলতে নামা মেসি ১৭ মিনিটে আর হতাশ করেননি। দুর্দান্ত এক গোলে আর্জেন্টিনাকে লিড এনে দেন। মাঝমাঠ থেকে রদ্রিগো দে পলের পাস পেয়ে মেসি পরিচিত ভঙ্গিতে এগিয়ে প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন। আর্জেন্টিনার হয়ে এটি মেসির ১১৮তম আর বিশ্বকাপে ১৪তম গোল। এই গোলেই লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে লা আলবিসেলেস্তারা। দ্বিতীয়ার্ধ রক্ষণ ঠিক রেখে আক্রমণ শানায় আর্জেন্টিনা। ৬০ মিনিটে আবারও মেসি মোমেন্ট, ২-০তে এগিয়ে যায় ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়নরা। অ্যালেক্সিস ম্যাক আলিয়েস্টারের বক্সের বাইরে থেকে নেওয়া শট আলজেরিয়ার গোলরক্ষক নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হলে ফিরতি বল জালে জড়ান ৩৮ বছরের মেসি। ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকটাও তুলে নেন ফুটবলের জাদুকর। ৬৬ মিনিটে মেসির গোলের লক্ষ্যে নেওয়া শট অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দেওয়া জিনেদিন জিদান পুত্র লুকা জিদান এবার পারেননি তাকে রুখতে। এই গোলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠলেন মেসি। ব্রাজিলিয়ান লিজেন্ড রোনালদোর ১৫ গোল ছাড়িয়ে ছুঁয়ে ফেললেন জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে। বিশ্বকাপে মেসির গোল এখন ক্লোসার সমান ১৬টি। হ্যাটট্রিকের পরপর ৮০ মিনিটে মেসিকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি। বাকি সময়েও বল দখল ও আক্রমণে এগিয়ে থাকে আর্জেন্টিনা। একদমই সুবিধা করতে পারেনি কোণঠাসা আলজেরিয়া। ৩-০তে জয়ে বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশন শুরু হলো ৩বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। আই গ্রুপের অন্য ২ দল অস্ট্রিয়া ও জর্ডান। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়ার বিপক্ষে জয় তুলে নিল আর্জেন্টিনা। দর্শকদের উল্লাসে উৎসবমুখর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা উপভোগ করেছে আর্জেন্টিন সমর্থকরা। আরিফিন শাওনের রিপোর্ট। বিশ্বকাপ ফুটবল শুরুর পঞ্চম দিনে এসে প্রথমবারের মতো মাঠে নামে আর্জেন্টিনা। প্রিয় দলের খেলা উপভোগ করতে আসেন অসংখ্য সমর্থকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও হাজী মোহাম্মদ মহসিন হলের মাঠে বড় পর্দায় খেলা উপভোগ করেন তারা। স্কুল বাং দিয়ে খেলা দেখতে আসি সার্থক। এটা আমরা আগে থেকেই জানি, এটা আমাদের প্রত্যাশিত জয়। অন্যান্য টিম ড্র করে আর আমাদের মেসি এক টিম আর্জেন্টিনার ৩টা গোল দিয়েছে, ৩টাই মেসি। ব্রাজিল আর্জেন্টিনার 2টা খেলা উপভোগ করি। আর্জেন্টিনা জিতুক, ব্রাজিল জিতুক, দুজন ফাইনাল খেলুক, আমরা আরো আনন্দ করি, মজা করি। বুধবার সকাল থেকে নির্ধারিত স্থানে দলের জার্সি পরে জড়ো হতে থাকে সাপোর্টাররা। অনেকে দাঁড়ানোর জায়গা না পেয়ে উঠেন গাছের মগডালে, আবার অনেকে উঠেছেন বিভিন্ন দেয়ালে। প্রিয় দলের খেলা উপভোগ করতে কোনো বাধাই যেন দমাতে পারেনি তাদের। অনেক বেশি খুশি, অনেক প্রত্যাশা নিয়ে আসছি যে আর্জেন্টিনা জিতবে। না ঘুমে আসছি তো অবশ্যই তো আমাদের রাত জায়গাটা সফল হয়েছে। আর্জেন্টিনা প্রত্যেকটা প্লেয়ার কিভাবে মেসিকে পাস করে দিয়েছে, ফিনিশিংটা ম্যাটার করে, কে গোল করছে তা ম্যাটার না। আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন সমর্থকরা। আলজেরিয়া অনেক স্ট্রং একটা টিম, যেহেতু ৫-৬ ম্যাচ ধরে আনবিটেন নেদারল্যান্ডস হারে আসছে, একেবারে গ্র্যান্টেড নিচ্ছিলাম না, বাট আশা ছিল যে মেসি ইনশাআল্লাহ বিশ্বকাপ এবারও নিব, ২৬ বিশ্বকাপ এবারও নিব ইনশাআল্লাহ। কাঙ্ক্ষিত জয় নিয়ে মাঠ ছেড়েছেন আর্জেন্টিনা দল। আর এদিকে সমর্থকরা বলছে এই জয় প্রত্যাশিতই ছিল তাদের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামে ৫ বছরের শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো করার মামলায় আসামি আবির আলীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। চট্টগ্রামের ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আলী আক্কাস এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আবির আলী আদালতে উপস্থিত ছিলেন। গত শনিবার চট্টগ্রামের ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আলী আক্কাসের আদালতে এই মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়। মামলায় ৩৩ জন সাক্ষ্য দেন। এর আগে ২০২২ সালের ১৪ নভেম্বর চট্টগ্রামের ইপিজেড থানার নয়ারহাট এলাকায় ঘরের পাশে মসজিদে আরবি পড়তে গিয়ে নিখোঁজ হয় আয়াত। পরে তদন্তে বেরিয়ে আসে মুক্তিপণের জন্য শিশু আয়াতকে অপহরণ করেন প্রতিবেশী আবির, কিন্তু কোথাও রাখার জায়গা না পেয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ৬ টুকরো করে সাগরে ভাসিয়ে দেয়। একই বছরের ৩০ নভেম্বর আউটার রিং রোডের আকমল আলী ঘাট সংলগ্ন সুইচ গেটের পাশের গর্ত থেকে আয়াতের 2 পা এবং পরদিন খণ্ডিত মাথা উদ্ধার করে পিবিআই।
চট্টগ্রামের বাকুলিয়ায় 4 বছরের শিশুকে ধর্ষণের মামলার রায় ঘোষণা করা হবে আজ। দুপুরের পর রায় পড়া শুরু হবার কথা রয়েছে। এর আগে গতকাল যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা। গত 9 জুন মামলার একমাত্র আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হয়। মামলায় মোট 18 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সোমবার ফৌজদারি কার্যবিধির 342 ধারায় আসামির পরীক্ষা করা হয়। গত 21 মে মহানগরীর বাকুলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় 4 বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। ওই দিন অভিযুক্ত মনির হোসেনকে আটক করে পুলিশ। পরে পুলিশের কাছ থেকে বিক্ষুব্ধ জনতা আসামিকে ছিনিয়ে নিতে চাইলে ব্যাপক সংঘর্ষ হয়। ভারত থেকে বাঙালিদের বেআইনিভাবে বহিষ্কার এবং বাংলাদেশে পুশিনের অপচেষ্টায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। প্রায় 5,000 মানুষকে পুশিনে বাধ্য করার অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে, এবছরের 1 জুন থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর 21টি পুশব্যাক চেষ্টা প্রতিহত করে নারী শিশু সহ 2 শতাধিক মানুষকে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। পঞ্চগড় সীমান্তে একটি 75 ঘন্টার অচলাবস্থা সহ একাধিক ঘটনা ওই প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ভোটার তালিকা থেকে বাদ দিয়ে এবং কোনো আইনি সুযোগ না দিয়ে এই বহিষ্কার প্রক্রিয়া চালাচ্ছে ভারত, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নাম বিশেষভাবে উল্লেখ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। এই প্রতিবেদনে শুভেন্দুর বিরুদ্ধে বাঙালি মুসলমানদের বাংলাদেশে অবৈধভাবে পুশব্যাকের জন্য বিশেষ অভিযান চালাতে নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। দীর্ঘ এই প্রতিবেদনে সংস্থাটির দক্ষিণ এশিয়া শাখার উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি ছাড়াও 9 জন ভুক্তভোগীর সাক্ষাৎকার সংযুক্ত করা হয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর ও মাতারবাড়ি এলাকায়। অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এই তথ্য জানান। পরে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশ প্রথমবারের মতো যে মুক্ত বাণিজ্য অঞ্চল করতে যাচ্ছে সেখানে বিদেশিদের জন্য ট্যাক্স ছাড়া ব্যবসা করার সুযোগ থাকবে। পাশাপাশি বাংলাদেশের ব্যবসায়ীরাও এই সুবিধা পাবেন। মাতারবাড়ি বন্দরের কাছে একটি ও চট্টগ্রাম বন্দরের পাশে আরেকটি মুক্ত বাণিজ্য অঞ্চল হবে। এছাড়া সরাসরি রাশিয়া থেকে 30,000 মেট্রিক টন এবং সৌদি আরব থেকে 25,000 মেট্রিক টন ইউরিয়া সার আনা হবে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় জ্বালানি স্পট মার্কেট থেকে কিনতে হচ্ছে। এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারের কার্যক্রম অত্যন্ত দ্রুত এগুচ্ছে, পরিবর্তন আনার চেষ্টা অব্যাহত আছে। এখানে আমরা সিলেটে হামের প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। গত 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে বিভাগে হামে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 72 জনে। হামে মারা যাওয়া 3 শিশুর সবার বয়সী 1 বছরের নিচে। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের 1 জানুয়ারি থেকে 17 জুন পর্যন্ত জেলাভিত্তিক পরিসংখ্যানে সর্বোচ্চ 30 জনের মৃত্যু হয়েছে সুনামগঞ্জে। এছাড়া সিলেটে 27 জন, মৌলভীবাজারে 9 জন এবং হবিগঞ্জে 6 জনের মৃত্যু হয়েছে। এদিকে বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিভাগে ল্যাব নিশ্চিত হাম ও রুবেলা আক্রান্ত রোগীর সংখ্যা 323 জন। গত 24 ঘন্টায় নতুন করে সন্দেহজনক 56 রোগী হাসপাতালে ভর্তিও হয়েছেন। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানিতে কর সুবিধা দেয়া হলেও বিদ্যুৎ ও জ্বালানি খাতের সার্বিক বাজেটে জীবাশ্ম জ্বালানি বেশি সুবিধা পেয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। নতুন বাজেটকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে বিদ্যুৎ খাতে গ্রিন সাবসিডি বা সবুজ ভর্তুকি রাখার দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি। বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাত কি পেল শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট হেলেন মাসিয়াদ প্রিয়তি জানান, এই খাতে 2.25% বরাদ্দ বাড়িয়েছে সরকার। এই বাজেটে এলএনজি, কয়লা ও জ্বালানি তেল আমদানিতে কম কর হার বহাল রাখা নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বড় বাধা বলে মনে করে প্রতিষ্ঠানটি। নতুন বাজেটে বিদ্যুৎ খাতের জন্য 37,000 কোটি ও জ্বালানি তেলের জন্য আরও 10,000 কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। বিদ্যুৎ উৎপাদনে বরাদ্দের 98% জীবাশ্ম জ্বালানি নির্ভর হওয়ার সমালোচনা করেন আলোচকরা। সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান, সংকটকালীন বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বাজেট সরকারের টেস্ট কেস। 2030 সালের মধ্যে
নবায়নযোগ্য জ্বালানি থেকে 20% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য পূরণে সবুজ জ্বালানি নীতি তৈরির তাগিদ দেন তিনি। লেবাননে হামলা বন্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে কঠিন ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সেই সাথে লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত অবশ্যই শান্তি চুক্তিতে রাখার দাবি তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের সেনাবাহিনী খাতাম আল আনাবিয়ার সদর দপ্তর থেকে ইসরায়েলকে হুঁশিয়ার করে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে আগ্রাসন বন্ধ না হলে কঠিন জবাব দেবে তেহরান। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত বিবৃতিতে এই হুঁশিয়ারি এলো। এতে আরও বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তি ঘোষণার পর 2 দিনে জায়নবাদী রাষ্ট্রের সন্ত্রাসী সেনারা কমপক্ষে 84 বার লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো শান্তি চুক্তিতে লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত অবিচ্ছেদ্য বলেও দাবি করেছে ইরানের সেনা সদর। একই সুরে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচিও। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে শান্তি চুক্তিতে ইরানের জব্দ করা সম্পদ ফেরত, নিষেধাজ্ঞা শিথিল ও লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত অবশ্যই থাকতে হবে। এদিকে দক্ষিণ লেবাননে নাবাতিয়ে মেফাদুন সৌকিন এলাকায় চলন্ত গাড়িতে ড্রোন হামলায় অন্তত 4 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ আর লেবাননে হামলা বন্ধের আহ্বান জানানোর পর এই হত্যাকাণ্ড হলো। এসব অপতৎপরতায় শান্তি চুক্তিতে ঝুঁকিতে ফেলার অভিযোগও তুলেছেন ট্রাম্প। বিশ্বকাপ ফুটবল প্রথম ম্যাচেই ঝলক দেখালেন কিলিয়ান এমবাপ্পে। তার ঝলকে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা ফ্রান্সের। গ্রুপ ইর ম্যাচে ফরাসিরা 3-1 গোলে হারিয়েছে আফ্রিকার তেরাঙ্গা লায়ন্স সেনেগালকে। ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপে 14 গোল করে পেছনে ফেলেছেন স্বদেশি জাফতেকে। বসেছেন জার্মান গার্ড মুলারের পাশে। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। আসরের হট ফেভারিট ফ্রান্স, তবে সেনেগালের বিপক্ষে শুরুতে কিছুটা এলোমেলো। আক্রমণে অনেকটাই এগিয়ে সেনেগাল। ম্যাচের 25 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ তেরাঙ্গা লায়ন্সদের। কামারার শট লাগলো ফ্রান্সের সাইড পোস্টে। সবচেয়ে ভালো সুযোগটি এসেছে প্রথমার্ধের যোগ করার সময়ে। ডি বক্সের ভেতর ফ্রান্সের গোলপোস্ট ফাঁকা পেয়েও ইসমাইলা বল পাঠালেন বারের ওপর দিয়ে। দ্বিতীয়ার্ধে স্বরূপে ফ্রান্স, মুহুর্মুহু আক্রমণ। ওলিসা এমবাপ্পের সামনে বাধার প্রাচীর সেনেগালিজ গোলকিপার। ডি বক্সের ভেতর এমবাপ্পেকে ফাউল, তবে পেনাল্টি দেয়নি রেফারি। শেষ পর্যন্ত ভাঙল ডেডলক। নাগাল মিলল সেনেগালের জালের। গোল এলো সেই এমবাপ্পের পা ছুঁয়ে। আসরে নিজের প্রথম গোল টপকে গেলেন ব্রাজিলের কিংবদন্তি পেলেকে। গোলের পথ চেনা হয়ে গেছে লাভলুজ স্ট্রাইকারদের। দ্বিতীয়টা পেতে আর বেশি সময় লাগেনি। 82 মিনিটে দ্বিতীয় গোল। মাঠে নেমে 2 মিনিটের মধ্যেই বার্কোলার লক্ষ্যভেদ। যোগ করার সময় জমে উঠল নাটক। সেনেগাল যেন কিছুটা ঘুম ভেঙে জেগে উঠল। 95 মিনিটে ইব্রাহিম এমবায়ের গোল। কমল ব্যবধান। ড্রয়ের সম্ভাবনা সেনেগালের সামনে। তবে 1 মিনিটও যায়নি, সব আলো আবারও কেড়ে নিলেন এমবাপ্পে। 30 গজ বাইরে থেকে তার বুলেট শট। টুর্নামেন্টের 50তম গোল ফ্রান্সের বিস্ময় বালকের পা থেকে। বিশ্বকাপে নিজের 14তম ছুঁয়ে ফেললেন ফ্রান্সের পক্ষে অলিভার জিরুদের সর্বোচ্চ 57 গোলের রেকর্ড। 3 গোলের দারুণ জয়ে টুর্নামেন্ট শুরু র্যাঙ্কিং সেরা ফ্রান্সের। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে প্রথম ম্যাচ রাঙালো আর্জেন্টিনা। আলজেরিয়াকে উড়িয়ে শুভ সূচনা আকাশী সাদাদের, সমর্থকদের বাঁধভাঙা উল্লাস। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী জানালেন 1 বছরের মধ্যে ফ্যামিলি কার্ড পাবেন নারী চা শ্রমিকরা। বিকেলে যোগ দেবেন সুধী সমাবেশে। চট্টগ্রামের ইপিজেডে শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবির আলীর মৃত্যুদণ্ড। বাকুলিয়ার শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। ভারত থেকে বাঙালিদের পুষিনের অপচেষ্টায় হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ। 5000 মানুষকে পুষব্যাকে বাধ্য করার অভিযোগ শুভেন্দুর বিরুদ্ধে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।